এনএসডিএ পোর্টাল থেকে কিভাবে সার্টিফিকেট ডাউনলোড করবেন, যে কোনো স্কিল পার্টের হোক বা অ্যাসেসর বা লেভেল 4-5 হোক না কেন, কিভাবে ডাউনলোড করবেন সেটা আপনাদের দেখাবো। তো আপনারা প্রথমে যে কোনো একটা ব্রাউজার ওপেন করবেন, এখানে লিখে সার্চ করবেন যে এনএসডিএ পোর্টাল লিখে সার্চ করবেন। পোর্টাল লিখে সার্চ করার পরে এখানে যে প্রথম যে ওয়েবসাইটটা আসছে এনএসডিএ পোর্টাল, এখানে চলে যাবেন। এখানে যাওয়ার পরে এই যে দেখেন, এটা হচ্ছে এনএসডিএ পোর্টালের ওয়েবসাইট। এখানে ন্যাশনাল স্কিল সার্টিফিকেটে ক্লিক করেন, দেন এখানে একটা ক্যাপচা ফিল আপ করা লাগবে। তো এখানে দেখেন এই যে নাম্বারটা আছে, নাম্বারটা সেমভাবে এখানে দেওয়া লাগবে। এস বড় হাতের দুইটা, আর এফ জে। এইটা ফিল আপ করার পর ভেরিফাই চাইবে, ভেরিফাই দিবেন। তো ভেরিফাই দেওয়ার পরে এই যে এখানে রেজিস্ট্রেশন নাম্বার আছে, যখন পরীক্ষা দেওয়ার সময় যে রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়েছিলেন, ওই রেজিস্ট্রেশন নাম যেটা ছিল ওই আরপিএল, তারপরে জিডি, এটা বা যেটাই থাক না কেন এটা এখানে দেবেন, অথবা মোবাইল নাম্বার, যে মোবাইল নাম্বারটা দিয়ে রেজিস্ট্রেশন করেছেন ওইটা দিলেও হবে, অথবা যে ইমেল নাম্বারটা রেজিস্ট্রেশনের সময় দিয়েছিলেন এটা দেবেন। আর সার্টিফিকেট সিরিয়াল তো আপনার জানা নেই, তো সেই ক্ষেত্রে মোবাইল অথবা ইমেল, যে ইমেল দিয়ে রেজিস্ট্রেশন করেছেন অথবা যে মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করেছেন এটা দিলেই হবে। তো আমি আমার স্টুডেন্ট একটার মোবাইল নাম্বার দিয়ে তার সার্টিফিকেটটা ডাউনলোড করে দিব আর কি। আমি এখানে নাম্বারটা দিই। দেন নাম্বারটা দেওয়া হয়ে গেলে আপনারা এই যে সার্চ অপশন এখানে ক্লিক করবেন। দেখেন সার্টিফিকেট যদি চলে আসে 1.5 মাস বা 2 মাস সময় লাগে। এই যে দেখেন গ্রাফিক ডিজাইন শারমিন সুলতানা, এই যে চলে আসছে, ঠিক আছে। তো এই যে এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করলে ডাউনলোড হবে আর কি। এই যে ডাউনলোড হয়ে গেল। এই যে সার্টিফিকেট, একটা প্রথমটা হচ্ছে বাংলা, দ্বিতীয়টা হচ্ছে, প্রথমটা ইংলিশ, দ্বিতীয়টা বাংলা, ঠিক আছে। বিষয় এই যে সার্টিফিকেট, ঠিক আছে, লেভেল 3 গ্রাফিক ডিজাইন, লেভেল 3 এনএসডিএর। এইভাবে আপনারা সহজে যে কোনো সার্টিফিকেট আপনারা বানিয়ে বের করতে পারবেন, ঠিক আছে। তো সার্টিফিকেট বের করার জন্য কারো কাছে যাওয়াও লাগবে না, নিজের সার্টিফিকেট নিজেরাই বের করতে পারবেন। আর অনেক সময় হয় কি, নাম্বার দেওয়ার পরে হয়তো প্রথমবার সার্চ দিবেন হচ্ছে না, আবার ওয়েবসাইটটা ক্লিয়ার করে প্রয়োজনে আবার সার্চ দিবেন 1.5 মাস পরে, বা 2 থেকে 3 বার সার্চ দেওয়ার পরে অনেক সময় আসে, ঠিক আছে। তো যদি না হয় আবার ওয়েবসাইটটা রিফ্রেশ করে আবার ঢুকে নতুন করে আবার নাম্বার দিয়ে আবার সার্চ দিবেন, ঠিক আছে। অনেক সময় দেখা যাচ্ছে যে ওই পোর্টালে কোনো সমস্যার কারণে 1 বা 2 বার সার্চ দিলে আসে না, 2-3 বার সার্চ দেওয়া লাগে। তো ওইটা আপনারা 2-3 বার বারবার সার্চ দিবেন। এই যে এখানে বারবার ক্লিক করতেই থাকবেন, তাহলে দেখবেন যে সার্টিফিকেটটা শো করবে আর কি, ঠিক আছে। তো অবশ্যই 1.5 মাস বা 2 মাস সময় লাগে। 1.5 মাস যখন হয়ে যাবে তখন আপনারা বারবার ট্রাই করবেন, দেখবেন যে আসছে কিনা, ইস্যু হয়েছে কিনা। তো 2 মাসের মাথায় গিয়ে দেখবেন, 1.5 মাস বা 2 মাসের মাথায় গিয়ে আপনাদের সার্টিফিকেটটা অলরেডি চলে আসবে, ঠিক আছে। ঠিক আছে, ধন্যবাদ।